আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। তো আজকে দেখব বিটওয়াইজ অপারেটর রিলেটেড কিছু এক্সাম্পল। তো প্রথমে দেখে নিব অপারেটর, সেটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর। সো অ্যান্ড অপারেটর এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে দুইটা বিট নিয়ে কাজ করা হয়েছে, একটা হচ্ছে 25 দেন হচ্ছে 32। সো 25 অ্যান্ড 32 এ বাইনারিতে কনভার্ট করে নেওয়া হয়েছে, দেন বিট অপারেশন অ্যান্ড করা হবে। আমরা লজিক গেটে যে অ্যান্ড অপারেশন পড়েছিলাম, সেই অ্যান্ড অপারেশনের যে সূত্র ছিল, অপারেশনস ছিল, সেটা আর এটা সেম। সো এখানে হচ্ছে লজিক গেটের অ্যান্ডে ছিল দুইটা 1 হলে 1, বাকি সব কম্বিনেশনের ক্ষেত্রে 0। তো এখানে আমরা জাস্ট সেই অপারেশনটাই করব। যদি দুইটা 1 থাকে সেক্ষেত্রে 1, বাকি সব ক্ষেত্রে 0। সো এখানে ডাবল 1 কোনো কম্বিনেশনের নাই, সেক্ষেত্রে পুরোটাই 0, অ্যান্ড অপারেশন জাস্ট 0। এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেশনের কাজ। দেন আমরা চেক করব, সেটা হচ্ছে বিটওয়াইজ অর অপারেটর। সো বিটওয়াইজ অপারেটর হচ্ছে লজিক গেটের অর অপারেটরের মতোই। সো হচ্ছে এখানে অর অপারেটরে ছিল দুইটা 0 হলে 0, বাকি সব কম্বিনেশনের ক্ষেত্রে 1। সো এখানে জাস্ট চেক করব দুইটা 0-র ক্ষেত্রে 0, দেন বাকি সব ডিফারেন্ট কম্বিনেশনের ক্ষেত্রে 1 1 1। ওকে, দেন হচ্ছে এটাকে ডেসিমালে কনভার্ট করা হয়েছে এই তো। দেন নেক্সট আমরা দেখব এক্সঅর অপারেটর। সো এক্সঅর অপারেটরের সেম এক্সাম্পল নিয়ে কাজ করা হয়েছে। দেন এক্সঅরে কি ছিল, এক্সঅর অপারেটরের মূল অপারেশনে যে ছিল কন্ডিশন, সেটা ছিল যে দুইটা যদি সেম ভ্যালু হয়, দুইটা ইনপুটের ভ্যালু যদি সেম হয়, তাহলে আউটপুট আসবে 0। তাহলে দুইটা সেম যদি হয় 0 0 আর 1 1 এর ক্ষেত্রে আসবে 0, আর বাকি দুইটার ক্ষেত্রে আসবে 1। সো আমরা সেটাই চেক করব। এখানে 0 আর 1 এর ক্ষেত্রে আসছে 1, 0 0 যেহেতু সেম, তাহলে 0 0 0 সেম 0। দেন হচ্ছে এভাবে করা আছে। দেন এটাকে আবার ডেসিমালে কনভার্ট করা হয়েছে। এটা হচ্ছে বিটওয়াইজ অরের অপারেশনের কাজ। তো এরপরে দেখব যে বিটওয়াইজ কমপ্লিমেন্ট অপারেটর, যেটা হচ্ছে আমাদের নট গেট ছিল, সেটার সাথে ম্যাচ করলে এটা হচ্ছে ম্যাচ করবে। ওকে, সো এখানে যেহেতু অন বিট নিয়ে কাজ করা হয়েছে, নট অপারেটর যেহেতু অল্টারনেটিভ, যে বিট থাকবে তার অপোজিট। সো এখানে হচ্ছে বিট কমপ্লিমেন্ট অপারেশন অফ 25। সো 25 এর ক্ষেত্রে করা হয়েছে। দেন 25কে বাইনারিতে কনভার্ট করার পরে সেটাকে হচ্ছে নট গেট করা হবে, দ্যাট মিনস কমপ্লিমেন্ট অপারেটর। সো কমপ্লিমেন্টের সাইনটা তো এটা অবশ্যই এর আগের ভিডিও লেকচারে দেখেছেন। সো এখানে যেটা হচ্ছে মেন যে এক্সাম্পলটা আছে 25কে যেহেতু নট করব, সেটা হচ্ছে অপোজিট হবে, 1 থাকলে 0, 0 থাকলে 1। সো এটাই মূলত এখানে করা হয়েছে। দেন ডেসিমালে কনভার্ট। এর পরবর্তীতে দেখব বিটওয়াইজ অপারেটরে শিফট অপারেটর। সো দুইটা আছে, শিফট অপারেটর আর একটা হচ্ছে শিফট রাইট অপারেটর, একটা হচ্ছে শিফট লেফট। সো শিফট রাইটটা ফার্স্টে যদি দেখি, এখানে এক্সাম্পল দেওয়া আছে 212। সো এটাকে কনভার্ট করা হচ্ছে বাইনারিতে। দেন এখানে হচ্ছে শিফট অপারেটরটা সাইন এইটা ডাবল দিয়ে হচ্ছে করা হয়েছে। দেন হচ্ছে এটাকে 2 ডাবল 2। সো এখানে রাইট শিফট অফ 2 বিটস, মানে 2 বিট হচ্ছে শিফট করবে রাইট দিকে। সো এই পাশটা হচ্ছে মূলত রাইট। ওকে, রাইট, তাহলে এই পাশ থেকে শিফট করবে 2 ঘর, মানে পপ আপ হবে। সো এখানে হচ্ছে 2 ঘর, 2টা 0 অ্যাড হয়ে যাবে, এর সামনে 2টা 0 অ্যাড হবে, আর পিছন থেকে রিমুভ হয়ে যাবে, কারণ 2টা করে শিফট করবে, রাইট শিফট, মানে রাইট সাইড থেকে 2 বিট করে সরতে থাকবে। দেন হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সেমটাই, এটা হচ্ছে 7 বিট, তার মানে একবারে 7টা বিট, মানে 0 দিয়ে সে হচ্ছে শিফট করবে রাইট সাইড, তাহলে লাস্টে থাকে 1। ওকে, দেন এ পাশ থেকে শিফট হবে মূলত। দেন হচ্ছে 8, তাহলে 8 পুরোটা শিফট করে এখানে 1। দেন 0 0 মানে হচ্ছে নো শিফট, কোনো শিফট হয়নি। ওকে, দেন হচ্ছে শিফট লেফটটা দেখব। সো শিফট লেফটের ক্ষেত্রে সেম এক্সাম্পল দেওয়া হয়েছে, জাস্ট শিফট লেফটে একটু ডিফারেন্ট হবে, লেফট সাইড থেকে শিফট হবে। তো এখানে আছে 212, এখানে হচ্ছে লেফট শিফট বাই অন বিট। সো 1 বিট এখানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মূল বাইনারি বিট যেটা দেওয়া আছে, আর তার লাস্টে একটা 1 বিট শিফট করবে, তার মানে হচ্ছে লাস্টে একটা 0 অ্যাড হয়ে গেছে এখানে, মানে শিফট করেছে এটা। সো এটা হচ্ছে লেফট সাইড থেকে শিফট হবে, মানে এই পাশ থেকে শিফট হতে হতে আসবে। ওকে, 0-র ক্ষেত্রে আমাদের নো শিফট। এবার 4-এরটা যদি চেক করি, তাহলে লেফট শিফট থেকে হতে আসবে, তাহলে 4টা, 1টা 2টা 3টা 4টা ঘর শিফট করবে সে। দেন হচ্ছে এটাকে বাইনারি থেকে কনভার্ট করে ডেসিমালে করা হয়েছে। এটাই হচ্ছে মূলত বিটওয়াইজ অপারেটরের সবগুলো এক্সাম্পলের উদাহরণ দেওয়া হয়েছে। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও লেকচার এ পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।